হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। বিয়ের কিছুদিন পর আমার স্বামীর বস আমাদের বাড়িতে এলেন। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, ভাবি, আমি লক্ষ্য করেছি যে আপনি আপনার স্বামীর সাথে সম্পূর্ণ সুখী নন। আমি এই কথায় খুব অবাক হলাম, কিন্তু কিছু বলতে পারলাম না। কয়েকদিন পর বস আমাকে আলাদাভাবে ডেকে বললেন, আপনি যে আপনার জীবনে সুখ পাচ্ছেন না তা স্পষ্ট। আপনি চাইলে আমার সাথে কিছুটা সময় কাটাতে পারেন, আমি আপনাকে হাসাতে পারি। আমার চেহারা বেশ সুন্দর ছিল, গায়ের রং ফর্সা। বিয়ের পর আমি আরও সুন্দর হই, কিন্তু আমার স্বামী কখনোই সেটা বুঝতে পারত না, কারণ তিনি দৃষ্টিহীন ছিলেন। বিয়ের কয়েক মাসের মধ্যেই তার দৃষ্টিশক্তি সম্পূর্ণভাবে চলে যায়, ফলে কেউ আমার সৌন্দর্যের প্রশংসা করতে পারত না। আমি মনে মনে চাইতাম কেউ আমার প্রশংসা করুক, কিন্তু আমার কেউ ছিল না। একদিন একটি অজানা ব্যক্তি আমাদের বাড়িতে এলো। আমি তাকে আগে কখনো দেখিনি, কিন্তু তার উপস্থিতি আমার জীবনে নতুন অধ্যায়ের সূচনা করল। তাকে দেখে আমার মনে একটা ভালো লাগা কাজ করতে শুরু করল। জানি না কেন আমার গল্পগুলো তোমরা শুনো, কিন্তু সাবস্ক্রাইবই করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। যখন আমি লোকটির কাছে তার পরিচয় জানতে চাইলাম, সে বলল, আমি আপনার স্বামীর অফিসের বস জিম। ঠিক তখনই আমার স্বামীর গলা শোনা গেল। বলল, নেহা, তুমি বসকে দাঁড় করিয়ে কেন প্রশ্ন করছো? দরজার ভিতরে ঢুকে বস আমার কাছে ফিসফিস করে বললেন, ভাবি, এই বাড়ির বাকি ঋণ পরিশোধ করতে হবে। শীঘ্রই এই বাড়িটি আমার হাতে তুলে দিতে হবে। এটি শোনার পর আমি হতবাক হয়ে গেলাম। কিছুদিন আগে আমার স্বামী তার দৃষ্টিশক্তি হারিয়েছিলেন, আর এখন এই নতুন সমস্যা। আমার কান্না শুরু হয়, আর আমার স্বামীর চোখে জল দেখে সে বলল, আমার স্ত্রীকে এখন কোথায় নিয়ে যাব? তার বস তখন বললেন, চিন্তা করো না, তুমি তোমার স্ত্রীকে আমার বাড়িতে নিয়ে যেতে পারো। আমি তোমার কাছ থেকে 1 টাকাও নিব না। তোমরা শুধু আমার কর্মচারী নও, তোমরা আমার অনেক দিনের বন্ধু। সেই মুহূর্তে তার বস আমাদের জন্য সত্যিই দেবদূত হয়ে উঠলেন। আমি জানতাম আমার স্বামীর বসের মনে কি চলতেছিল। সে হয়তো আমাকে মনে মনে চাইতে শুরু করছে, তাই সে আমাদের তার সাথে রাখতে চাচ্ছে। আমরা তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম এবং আমি আমার জিনিসপত্র নিয়ে জিম সাহেবের বাসায় গেলাম, কারণ এছাড়া কোনো উপায় ছিল না। সেখানে কোনো পরিবারের সদস্য ছিল না, শুধু আমরা। আমার বামির বস আমাকে বললেন, তুমি কাজের চিন্তা করো না, শুধু স্বামীর যত্ন নাও। আমাদের সাহায্য করার জন্য অনেকে আছে। আমাদের রুম দেখানোর পর জিম বাড়িতে থাকলো আমাদের সাথেই এবং অফিসের কাজগুলো করে আমি সেই মাসের বেতন পেয়েছিলাম। আর পরের দিন থেকে নিজের রুমের বাথরুমে গিয়ে স্নান করতেছিলাম। সেই সময় আমি শুধু গাউন পরেছিলাম, কারণ বাথরুমটা ছিল একান্ত আমার জন্য। তখন ঘরে ছিল একজন দাসী, যার নাম করিমা। ভাই, এটা একদিনের ঘটনা। আমি তখন স্নান ঘর থেকে বের হচ্ছিলাম, শরীরে গাউন জড়িয়ে। দরজা খোলার পর দেখতে পেলাম এক ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, আমি করিমা ভাই, কিছু লাগলে আমাকে জানাবেন। আমি তার সঙ্গে কুশল বিনিময় করলাম এবং মনে হলো গা মোছার তোয়ালে দরকার। করিমাকে জিজ্ঞেস করলাম, তোয়ালে কোথায় রাখা হয়েছে? তিনি বললেন, ওটা ভালো করে ভাঁজ করা আছে, আপনি নেবেন। এই কথার পর আমি তোয়ালে নিয়ে স্নান ঘরে চলে গেলাম। তখনই দরজার বাইরে কেউ কড়া নাড়ল। আমি দরজা খুলে দেখি আমার স্বামীর অফিসের বস দাঁড়িয়ে আছেন। একটু অবাক হলেও বললাম, বস, কিছু দরকার ছিল? তিনি হেসে বললেন, একটি জরুরি ফাইল দরকার, তাই এসেছি। আমি তখন কিছু না বলে ফাইল খুঁজতে শুরু করলাম। ওই অবস্থায় ফাইল পেয়ে দিয়ে আসার সময় তিনি বললেন, আপনার চেহারা খুব সুন্দর। তার মুখ থেকে প্রশংসা শুনে একটু অপ্রস্তুত হয়ে গেলাম। সন্ধ্যায় যখন আমরা সবাই একসাথে বসেছিলাম, তখন স্বামীর পাশে বসে তাকে খাইয়ে দিচ্ছিলাম। স্বামীর হাত ধরতে গিয়ে আমি হঠাৎ একটু ঘাবড়ে গেলাম, কারণ সেখানে বসেছিলেন। আমাদের কথোপকথনে তার চোখে কিছু আলাদা ভাব লক্ষ্য করলাম। তিনি তখন বললেন, ভাবি, খাবারটি দারুণ হয়েছে, আপনাকে রাগ করতে হবে না। তার কথায় একটু খুশি হলাম, আর তার মুখের দিকে তাকিয়ে দেখলাম তিনি সত্যিই আন্তরিক। একটু সময় পর আমি আবার স্বামীর পাশে বসে তাকে খাইয়ে দিচ্ছিলাম, যখন আমার হাত আবারও তার দিকে চলে যায়। আমার মুখে ভয়ের ছায়া পড়ে না। তারপর তিনি বললেন, আজকের খাবারটায় কিছু ভিন্নতা ছিল, সত্যিই খুব উপাদেয়। তার কথায় আমার চোখের জল নেমে এলো, কারণ কেউ, আমার এত কাছের মানুষ, এতদিন পর প্রশংসা করছে। কুডিমা এসে আমাকে বলল, ভাবি, আপনি ভালোই আছেন? আমি তখন বললাম, হ্যাঁ, সব ঠিক আছে, তোমার কাজের জন্য ধন্যবাদ। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, আমি আবারও স্বামীর পাশে গিয়ে বসলাম। স্বামীকে খুশি করার চেষ্টা করলাম, কারণ ভালোবাসা হলো জীবনের শ্রেষ্ঠ সম্পদ। তারপর দিন আমার স্বামীর বস এর সাথে, বস, এই দুপুরের খাবার খাচ্ছিলাম, ভয় পেজো না, আমি তোমাকে জোর করে খাওয়াচ্ছি বলেই তোমাকে একটু রাগ দেখিয়েছি। স্বামীর বস বললেন, আমি তার জন্য দুঃখিত, তোমার সঙ্গে এমনটা করা ঠিক হয়নি। তার কথায় আমার ভেতরে স্নেহের অনুভূতি জাগল। আমি আবেগে তার কাঁধে মাথা রেখে কান্নায় ভেঙে পড়লাম। যখন থেকে আমার স্বামী তার দৃষ্টিশক্তি হারিয়েছে, আমার স্বামীর হাসি আমার জীবন
থেকে হারিয়ে গেছে। সেই রাতে আমি আমার স্বামীর বসের সামনে আবেগপ্রবণ হয়ে বললাম, এই সময় আমি অনেক একাকিত্ব অনুভব করছি, জানি না কেন। আমি আমার মনের সব কথা তার সাথে শেয়ার করতে থাকলাম। বস শান্তভাবে বললেন, আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি। যদি কখনো তোমার মনের কথা বলতে ইচ্ছে হয় তবে আমার সঙ্গে শেয়ার করতে পারো। তবে হ্যাঁ, আজ থেকে আমাকে বস বলে ডেকো না। আমি তোমার স্বামীর বন্ধু, তুমি আমাকে নাম ধরে ডাকতে পারো। আমাদের একে অপরের পাশে থাকার প্রয়োজন, তাতে হয়তো তোমার সমস্যাগুলো কিছুটা লাঘব হবে। আমি তখন মৃদু হেসে বললাম, ধন্যবাদ জিম, এটা আমার জন্য অনেক বড় সান্ত্বনা। আমরা এভাবে কথোপকথনে ডুবেছিলাম। হঠাৎ আমার রুম থেকে স্বামীর কাশি শোনা গেল। আমি দ্রুত রুমে গেলাম। সেখানে গিয়ে দেখি স্বামী গভীর ঘুমে আচ্ছন্ন। এমনকি আমার চোখের সামনে ছিল স্বামীর বস জিম। কিছুদিন পর আমার বোন সুমি আমাদের সাথে দেখা করতে এলো। যাই হোক, এখন হয়েছে তাই না, আমি ভাবছি আজ রাতেই তাকে প্রস্তাব দিই। সে জানত না যে আমরা যে বাড়িতে থাকি সেটা আসলে জিমের। এ বিশ্বাসটা গোপন রাখার জন্য আমি চুপ থাকলাম। পরে আমি জিমের ঘরে গিয়ে দেখি তিনি কিছু উপহার এনেছেন। সেই সময় সুমি এসে হাজির হয়। আমি দরজা খোলা আমার সুমিকে জোরে চিৎকার করে উঠি। আমি তাকে বললাম, জিমে কাপড়গুলো তোমার জন্যই কিনেছে। সুমি হতবাক হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি তখন জিমের দিকে তাকিয়ে হাসলাম। পরের দিন আমার স্বামী দুজনেই ছুটি পেয়েছিল। সেদিন জিম বাড়িতেই ছিলেন। জিমকে দেখলাম সবসময় আমার বোন সুমির কাছে থাকার চেষ্টা করছে। বিকাল পর্যন্ত সুমি আমার রুমে বসে থাকল এবং আমাকে বলল, তোর বন্ধু জিম ভালো লোক, একটু সময় কাটাতে মন্দ হবে না। জিম পরে বলল, তিনি একজন চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছেন এবং তোমার স্বামীর চিকিৎসার জন্য তাকে কয়েকদিনের জন্য অন্য শহরে যেতে হবে। আমার স্বামী বলল, আমার বউ জিমও কাজ আছে, তাই সুমির সাথে আমিও যাব, তাতে তোমাদের কাজ সহজ হবে। এই যাত্রার সময় আমাদের পরিবারের কোনো মেয়ের জন্য বাড়ি ফাঁকা রেখে দীর্ঘদিন অন্যের সঙ্গে থাকা কঠিন ছিল, কিন্তু জিম চাহিদার কথা ভেবে আমি জিমের সহায়তায় ভরসা করেছিলাম। সুমি আমার থেকে কে বোর্ড ছিল, আর তাই আমি জানতাম যে সে বেশিদিন এখানে থাকবে না। আমিও চাইছিলাম যে সে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাক। সুমি নিজেও তা বুঝত। যেদিন আমি শ্বশুর শাশুড়ির সঙ্গে হসপিটালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, সুমি আর জিমের সামনে খুশি ছিল, কারণ সে আর আমার স্বামী সেদিন জিমের ব্যক্তিগত গাড়িতে করে শহরে রওনা দিয়েছিল। তাদের সঙ্গে একজন ড্রাইভারও ছিল। এখন আমি আর জিম বাড়িতে একা হয়ে গেলাম। রাতে জিম যখন আমার সাথে কথা বলার চেষ্টা করতেন, আমি রাগ করে আমার রুমে চলে যেতাম। হয়তো তিনি সেটা বুঝতে পারতেন। জিম একদিন আমার কাছে একটি বাক্স নিয়ে এলেন। সেই বাক্সে ছিল একটি নতুন পোশাক। তিনি আমাকে সেটা দিয়ে বললেন, এটা তোমার জন্য। কিন্তু আমি খুশি হলাম না, মনে হচ্ছিল এটা হয়তো সুমির জন্য ছিল। আমি রাগ করে বললাম, জিম, আপনি আগে এই পোশাকটা আমার ছোট বোনকে দিয়েছিলেন, এখন কেন আবার আমার জন্য নিয়ে এলেন? জিম বললেন, নেহা, এটা সত্যি তোমার জন্য। আমি কখনো এরকম পোশাক কাউকে দিইনি, এই প্রথম তোমার জন্য কিছু এনেছি। তার কথা শুনে আমি একটু শান্ত হলাম। মনে হচ্ছিল তিনি সত্যি বলছেন। তার অনুরোধে আমি সেই পোশাকটি পরে দেখলাম। যখন আমি ছোট ছিলাম তখন এরকম পোশাক পরতাম, আর এখন এই পোশাকটি আমাকে বেশ মানিয়েছে। জিম কাছে এসে আমার দিকে তাকিয়ে বললেন, তোমাকে অসাধারণ লাগছে এই পোশাকে। তার প্রশংসায় আমি লজ্জা পেলাম, কিন্তু তার আন্তরিকতায় আমার মন ভালো হয়ে গেল। জিম এমনভাবে আমার দিকে তাকালেন যে মনে হলো তিনি সত্যিই আমার জন্য এই পোশাক এনেছেন। তার চোখে সত্যতা দেখে আমি নিজেকে সুখী মনে করলাম। আমি মনে মনে ভাবতে থাকলাম যে আমাকে নিয়ে ভাবার একজন আছে। তাহলে জিমের সঙ্গে কথা বলার সময় হঠাৎ আমার কি হচ্ছে তা ঠিকমতো বুঝতে পারলাম না। আমার মনে হয়েছিল সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে। পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম আমি জিমের ঘরে আছি। তার দিকে তাকাতেই তিনি উদ্বেগের সঙ্গে বললেন, নেহা, রাতে তোমার হঠাৎ কি হলো? তার কণ্ঠে উদ্বেগ দেখে আমি ভয় পেয়ে গেলাম এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এদিকে আমার বাবা-মা ফোন দিয়ে বললেন যে সুমি বাড়িতে আসেনি, আর সে নাকি তার বয়ফ্রেন্ডের সাথে চলে গেছে। তাদের কথা শুনে আমি কান্না করতে লাগলাম। জিম জানতে চাইলেন কেন আমি কান্না করছি। আমি বললাম, আমার ছোট বোন সুমি আমার স্বামীর সঙ্গে হাসপাতালে গিয়েছিল, কিন্তু আসলে সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গেছে। সে এমনকি আমাকে বলেও যায়নি। আমি বাবা-মাকে ফোন করেছিলাম এবং বলেছিলাম যে আমার বোন আমার সাথে দেখা করতে এসেছে, কিন্তু তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। জিম তখন আমাকে শান্ত করে বললেন, নেহা, ওকে নিয়ে একটু চিন্তা করো না। সুমি নিজের পছন্দের পথে গেছে, তার সিদ্ধান্তকে সম্মান করতে হবে। তুমি একা নও, আমি আছি তোমার পাশে। তার কথায় আমার মনে ভরসা এলো। আমার স্বামীর চেয়ে জিম আমাকে একটু বেশি ভরসাযোগ্য মনে করেছিলাম। গত রাতে তার আন্তরিকতা বুঝতে পেরেছিলাম যে সে সত্যিই আমাকে বোঝার চেষ্টা করছে। আমি আবার সেই পোশাক পরে নিলাম যা সে আমাকে দিয়েছিল। পোশাকটা অনেকটাই ছোট ছিল, আমাকে অনেক সুন্দর লাগছিল। এরপর জিম আমার কাছে এসে বসলেন। তার সাথে কথা বলতে বলতেই আমি ভুলে গেলাম যে আমাদের মধ্যে কোনো সীমাবদ্ধতা আছে। ধীরে ধীরে আমাদের মধ্যে এক অনন্য সম্পর্ক তৈরি হচ্ছিল। জিমকে আলিঙ্গনে আমি নিজেকে একটু নিরাপদ মনে করছিলাম। এমন সময় ঘরের দরজা খুলে গেল এবং আমি সামনে
তাকিয়ে দেখি আমার স্বামী দাঁড়িয়ে আছে। আমার প্রথমে ভয় লাগলো, কিন্তু জিম আমাকে বুঝিয়ে দিলেন যে সে কিছুই দেখতে পাবে না। জিম বললেন, তুমি ভয় পেও না নেহা, আমরা যা করছি তা শুধুই আমাদের ভালোবাসার প্রতিফলন। এখন থেকে আমরা দুজনেই একে অপরকে ভালোবাসব, তোমার স্বামীরও এ নিয়ে কোনো সমস্যা হবে না। সেই মুহূর্তে জিম আশ্বাসে আমি সম্পূর্ণরূপে নিজেকে তার প্রতি সমর্পণ করলাম। আমার স্বামীর দৃষ্টি হারিয়ে যাওয়ায় আমি প্রথমে একটু বিচলিত ছিলাম, কিন্তু সেটা সামলে উঠতে পেরেছি। একদিন আমার স্বামী বলছিলেন যে নেহা, আমার বোন কোথাও চলে গেছে। তখন গাড়ির ড্রাইভার আমাকে সবকিছু জানালো যে সুমি আসলে পালিয়ে গেছে। স্বামীকে বোঝাতে গিয়ে আমি খুব কষ্ট পেয়েছিলাম, কারণ সে সত্যিটা জানত না। আমি কিছুক্ষণ পরেই জুস তৈরি করে নিয়ে এলাম। যখন আমার স্বামী আর তার বন্ধু জিম একই ঘরে ছিলেন, আমি ওদের জন্য জুস নিয়ে যাচ্ছিলাম। ঠিক সেই সময় হঠাৎ তাদের কথোপকথন শুনে থমকে দাঁড়ালাম। ঘরে ঢুকেই স্বামীকে বললাম, আমি তোমাদের কথাবার্তা শুনেছি। আমার স্বামী হাসতে হাসতে বলল, কিছু মনে করো না, আমরা জিমের পুরনো প্রেমের গল্প নিয়ে কথা বলছিলাম। আমি ব্যাপারটা নিয়ে একটু চিন্তিত ছিলাম। জিম তখন স্বীকার করলেন যে তোমার স্বামী আসলে অন্ধ নয়, বরং সে জেনে বুঝে মেয়েদের বিপদে ফেলার একটা চক্র চালায়। আমি অবাক হয়ে গেলাম যখন জানতে পারলাম সে আমার বোন সুমির সাথেও একটি চুক্তি করেছিল, এবং জিম আমাকে এসব ব্যাপারে সতর্ক করল। জিম বলল, আমি সত্যিকার অর্থে তোমার প্রতি অনুভব করি এবং তোমাকে জানাতে চেয়েছি যে তোমার স্বামী কি করছে। আমি সেদিনই পুলিশকে ডেকে নিয়েছিলাম যাতে তোমার বোন সুমিকে উদ্ধার করা যায়। জিম আমাকে একটি ভিডিও দেখাল যেখানে স্পষ্টভাবে প্রমাণ ছিল যে আমার স্বামী তার কুৎসিত উদ্দেশ্য নিয়ে কিভাবে মেয়েদের নিয়ে ব্যবসা করে। ভিডিওটি দেখার কে সত্যিকারে ভালোবেসে ফেলেছিল, আর আমিও জিমকে অনেক ভালোবেসেছিলাম। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।